কি পায়ের নিচের মাটি আজ শান্ত মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এর নিচে কি রয়েছে জানেন? অদৃশ্য এক টাইম বোমা, যার টিকটিক শব্দ কানে শোনা না গেলেও প্রতিটি সেকেন্ড আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে এক মহাপ্রলয়ের দিকে। ভূমিকম্প হলো প্রকৃতির সেই অদৃশ্য টাইম বোমা। বাংলাদেশ, ভারত ও মিয়ানমার এই অঞ্চলে টাইম বোমার ঘড়ি কিন্তু ইতোমধ্যে চলতে শুরু করেছে। অঞ্চলটিতে বারবার যেভাবে কম্পন অনুভূত হচ্ছে তা বড় মাত্রায় বিপর্যয়ের আভাস। আর এই বিপর্যয় ঘটাতে মাটির নিচে টেকটনিক প্লেটগুলো কিভাবে নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাই জানাবো চ্যানেল 24 এর এই আয়োজনে। হিমালয় পর্বতমালা থেকে শুরু করে বাংলাদেশ ও মিয়ানমার পর্যন্ত বিস্তৃত এই বিশাল অঞ্চলের ভূতাত্ত্বিক গঠন বেশ জটিল। ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট ও বার্মা মাইক্রোপ্লেট, মূলত তিনটি বড় টেকটনিক প্লেটের মিলনস্থলে অবস্থিত এই বিপজ্জনক জোনটি। ইন্ডিয়ান প্লেটটি প্রতি বছর প্রায় 4 থেকে 5 সেন্টিমিটার গতিতে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং ইউরেশিয়ান ও বার্মা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। এই প্লেটগুলোর সংঘর্ষ এবং ঘর্ষণের ফলে মাটির নিচে প্রচুর শক্তি জমা হয়, যা ভূমিকম্পের মাধ্যমে নির্গত হয়। অঞ্চলটিতে রয়েছে অত্যন্ত শক্তিশালী এবং সক্রিয় কিছু ফল্ট লাইন, যা নিয়মিত বিরতিতে কেঁপে উঠছে। সাগাইং ফল্ট এর মধ্যে অন্যতম। মিয়ানমারের মাঝখান দিয়ে যাওয়া প্রায় 1200 কিলোমিটার দীর্ঘ একটি চ্যুতি এই সাগাইং ফল্ট। মার্চ 2025 এবং ফেব্রুয়ারি 2026-এ মিয়ানমারে যে বড় মাত্রার ভূমিকম্পগুলো হয়েছে তার মূল উৎস ছিল এই সাগাইং ফল্ট। ডাউকি ফল্ট বাংলাদেশের সিলেট সীমান্ত এবং ভারতের মেঘালয় ঘেঁষে অবস্থিত। এটি দীর্ঘকাল ধরে শান্ত থাকলেও বর্তমানে এখানে প্রচুর ভূতাত্ত্বিক চাপ জমা হয়েছে। আরেকটি ফল্ট লাইন হলো ইন্ডিয়ান বার্মা সাবডাকশন জোন। এটি বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত। গবেষকদের মতে এখানে একটি বিশাল অর্থাৎ 8.2 থেকে 9 মাত্রা পর্যন্ত ভূমিকম্প হওয়ার মতো শক্তি জমা হয়ে আছে। আরেকটি শঙ্কার বিষয় হচ্ছে, গত 100 বছরে এই অঞ্চলে বড় কোনো অর্থাৎ 7 মাত্রার ভূমিকম্প খুব একটা হয়নি। ভূতত্ত্ববিদদের মতে একে বলা হয় সিসমিক গ্যাপ। যখন দীর্ঘ সময় কোনো ফল্ট লাইনে বড় কম্পন হয় না, তখন সেখানে শক্তির সঞ্চয় বাড়তে থাকে। বর্তমানে এই সঞ্চিত শক্তি ছোট ছোট কম্পনের মাধ্যমে বের হয়ে আসছে, যা বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাসও হতে পারে। যেমন মিয়ানমারের সাম্প্রতিক সময়ে আমরা একদিনে 4 বারও ভূমিকম্প হতে দেখেছি। ভূমিকম্পের ধ্বংসাত্মক রূপ কেবল দালান কোঠা ভেঙে পড়াই নয়, এটি একটি জনপদকে মুহূর্তের মধ্যে কয়েক দশক পিছিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাই সময় ফুরিয়ে আসার আগেই হতে হবে সচেতন। বিশেষজ্ঞদের মতে শুধু উদ্ধার তৎপরতা নয়, বরং বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ করে ভূমিকম্প সহনশীল স্থাপনা নির্মাণ এখন সময়ের দাবি। এছাড়া নাগরিকদের মধ্যে সচেতনতা ও নিয়মিত মহড়া বড় দুর্যোগে প্রাণহানি কমাতে সাহায্য করতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো আলোচনায়।